বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবি, দলের একাংশের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা। সরাসরি কেউ কেউ ক্ষোভ উগড়ে দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিকে। এবার অভিষেকের বিরুদ্ধে মুখ খুললেন তৃণমূলের কাউন্সিলর ও মেয়র পরিষদ তারক সিং। মুখ খুলতে গিয়ে তারক সিং এর মুখে শোনা গেল ক্রিমিনাল শব্দবন্ধ। অভিষেক ব্যানার্জি তৈরি করেছে কে? স্রষ্টাকে, মমতা ব্যানার্জি, যে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ও মমতা ব্যানার্জির ব্লু আইড বয় ছিল, অনেকগুলো মন্ত্রিত্ব ছিল, সারা রাজ্য ঘুরে বেড়াতো, যুব কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল। কার মস্তিষ্ক থেকে এটা বেরোলো যুবা করার? যুবাটা কে করলো? কার সমর্থনে হয়েছিল? তাহলে অভিষেককে আজকে দোষ দিয়ে লাভ কি? আমার বাড়ির ছেলে যদি ক্রিমিনাল তৈরি হয় তো আমি তো তাকে শাসন করব, বোঝাবো, যাতে সে রাজনীতিতে তার স্টেবিলিটি হয়। বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের, আর তারপর থেকেই ক্ষোভ বিক্ষোভ একেবারে দলের বাইরে চলে আসছে, একেবারে প্রকাশ্যে। আর এবার একেবারে নেতৃত্বে বদলের ডাকও কিন্তু সামনে চলে এলো। কার্যত মমতা হটাওয়ের দাবি উঠল তৃণমূল কংগ্রেসে। বদলের ডাক দিলেন তৃণমূল কাউন্সিলর এবং কলকাতার মেয়র পরিষদ তারক সিং। দলের জন্মলগ্ন থেকে থাকা তারক সিং এর এই দাবিতে তৃণমূলের শুরু হলো নতুন অস্বস্তি। দলটা বললাম কারো পৈতৃক সম্পত্তি নয়, আমরা নেতৃত্বের পরিবর্তন চাই। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের পরিবর্তন চাই। কাকে বদলাতে চান? আমরা যারা নেতৃত্ব দিচ্ছে তাদের বদলাতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ, অন রেকর্ড বলছি, ভয় পায় নাকি? যে নেতৃত্ব ব্যর্থ, যে নেতৃত্ব কর্মীর সাথে থাকতে পারে না, কি করবে? আমাকে কাল দল থেকে বার করে দেবে। 4 দশকেরও বেশি সময় ধরে তারক সিং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী। তিনি কলকাতা পুরসভায় 20 বছর ধরে থাকা কাউন্সিলর। এতেই শেষ নয়, 16 বছর ধরে মেয়র পরিষদের দায়িত্বও সামলেছেন তিনি। তার ছেলে এবং মেয়েও তৃণমূলের কাউন্সিলর। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু হারার পরেও বলেছিলেন যে নৈতিকভাবে কিন্তু তাদের হার হয়নি এবং তিনি পদ আঁকড়ে, চেয়ার আঁকড়ে বসেছিলেন জানিয়ে গতকাল কটাক্ষ করেছেন তারক সিং। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত অভিযোগ একেবারে সপাটে উড়িয়ে দিয়েছেন এমআইসি। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাব। হারলে আমি যদি শপথ দিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। নির্বাচনের পরে উনি বললেন যে আমি পদত্যাগ করব না, জোর করে হারিয়ে দিয়েছে। 100টা সিটে গড়বড় হয়েছে, কিন্তু কোন 100টা সিট উনি বললেন না। সিআরপিএফ, কেন্দ্রীয় ফোর্স খারাপ ব্যবহার করেছে, তাদের বার করে দিয়েছে। আমি বৈশ্বনাথ চ্যাটার্জিকে বলেছিলাম তোমরা থানায় কমপ্লেন করেছো? করেনি। নির্বাচন কমিশনকে জানিয়েছো? জানায়নি। তাহলে কোর্ট অফ লতেও আমরা যেতে পারবো না। এই যে লোককে বোকা বানানো, এটা একটা নেত্রীর পক্ষে উচিত? দলটা বললাম কারো পৈতৃক সম্পত্তি নয়, আমরা নেতৃত্বের পরিবর্তন চাই। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের পরিবর্তন চাই। কার্যত মমতা হটাওয়ের দাবি। বিধানসভা ভোটে ভরাডুবির পর একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতৃত্ব থেকে সরানোর দাবি তুললেন তারই দলের কাউন্সিলর তারক সিং। দলের জন্মলগ্ন থেকে তৃণমূলে তারক সিং। 4 দশকের বেশি সময় ধরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী। কলকাতা পুরসভার 20 বছরের কাউন্সিলর। 16 বছর ধরে মেয়র পরিষদের দায়িত্ব সামলাচ্ছেন। তার ছেলে এবং মেয়েও তৃণমূলের কাউন্সিলর। সেই তারক সিং এবার প্রকাশ্যে দলের নেতৃত্ব বদলের দাবি করলেন। কাকে বদলাতে চান? আমরা যারা নেতৃত্ব দিচ্ছে তাদের বদলাতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ, অন রেকর্ড বলছি, ভয় পায় নাকি? যে নেতৃত্ব ব্যর্থ, যে নেতৃত্ব কর্মীর সাথে থাকতে পারে না, কি করবে? আমাকে কাল দল থেকে বার করে দেবে। ভোটে হারার পরও চেয়ার আঁকড়ে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হারার পরও ইস্তফা দেননি। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাব। হারলে আমি যদি শপথ দিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এ নিয়েও এদিন কটাক্ষ করেছেন তারক সিং। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত অভিযোগ একেবারে সপাটে উড়িয়ে দিয়েছেন তিনি। নির্বাচনের পরে উনি বললেন যে আমি পদত্যাগ করব না, জোর করে হারিয়ে দিয়েছে। 100টা সিটে গড়বড় হয়েছে,
কিন্তু কোন 100টা সিট উনি বললেন না। সিআরপিএফ কেন্দ্রীয় ফোর্স খারাপ ব্যবহার করেছে, তাদের বার করে দিয়েছে। আমি বৈশ্বনাথ চ্যাটার্জিকে বলেছিলাম তোমরা থানায় কমপ্লেন করেছো, করেনি। নির্বাচন কমিশনকে জানিয়েছো, জানায়নি। তাহলে কোর্ট অফ লতেও আমরা যেতে পারবো না। এই যে লোককে বোকা বানানো, এটা একটা নেত্রীর পক্ষে উচিত? ভোটে হারার পর এখনো 1 মাসও হয়নি, তার মধ্যেই তৃণমূলের অবস্থা। একেবারে নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে বদলানোর দাবি তুলে দিলেন তারক সিং। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।